তো এই চন্দ্রমল্লিকাগুলি হচ্ছে জায়ান্ট জাতের চন্দ্রমল্লিকা, সাদা কালার। এগুলি আমার আগের বছরের গাছ। তো এই দুটি গাছ হয়েছে, আগের বছরে ফুল ফুটেছিল এবং এবছর দুটি বেঁচে আছে। এই গাছগুলি আমি এখন কিছু চারা তৈরি করব। এই সময় চারা তৈরি করলে পরবর্তীকালে অনেক বড় করতে পারবো এবং অনেক ফুলও নিতে পারবো। তো সেই জন্য এক টব বালি নিয়ে নিয়েছি। এক টব বালি আছে, শুধু লাল বালি, প্লেন লাল বালি, মোটা দানার। তো প্রথমে এটিকে ভিজিয়ে নিই, তাহলে পরে গাছের ডাল দিয়ে জল দিলে আবার বালিগুলো গর্ত হয়ে যাবে। আগে থেকে ভিজিয়ে নিচ্ছি। তাহলে পরে আর জল দিতে হবে না, আগে থেকে ভিজিয়ে নিলাম। তো এইবার আমি হয়ে গেল ভিজানো, এবার ডাল কেটে কেটে বসিয়ে দেবো। তো আমি এই কাটারটি নিয়ে নিয়েছি, এই ডালটিকে এরকম জায়গাতে কেটে বসিয়ে দেবো। তো এই যে ডালটি আমি নিলাম, এটি নিচের দিকে দুটি পাতা কেটে নিচ্ছি। এবার এটিকে আমি এরকমভাবে পুঁতে দিলাম কিছুটা, এরকম কিছুটা করে বসিয়ে রেখে দেবো। তো আমি এইভাবে আরও কিছু ডাল বসিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো এই যে আরও অনেকগুলি ডাল কেটে নিয়েছি ডগা, এই ডগাগুলি সব বসিয়ে দেবো এবং নিচের দিক দিয়ে কিছু পাতাও ছেটে দিয়েছি। এগুলো শুধু এক এক করে বসিয়ে দিতে হবে। তো সব কটা বসানো হয়ে গেল। এবার আমি এই গাছগুলোতে সব একটু ছাওয়াযুক্ত স্থানে রেখে দেবো, মানে রোদও পড়বে ছাওয়াও থাকবে সেরকম জায়গায় রেখে দেবো। আর এটা সম্পূর্ণ বাইরেই রেখে দেবো, বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা এখন নেই, কারণ টবের মাটি ভালো করে ড্রেন করা আছে, টবের যে বালি আছে জল জমবে না একদমই। তো এখানে আমি সাদা কালার নিলাম, আরেকটি কালার আছে ওটাও কেটে নেব। তো সাদা গাছটা প্রায় নিয়ে নিয়েছি, এই কালারটা কিছু কেটে নেব, নিয়ে বসিয়ে দেবো।